কজন আছেন? 4 জন। কোত্থেকে এসছেন? রাঘবপুর। কি কাজে? বিজনেস। কিসের বিজনেস? বিজনেস মানে বিজনেস। আরে এত বড় শহরে আমরা ওকে কোথায় খুঁজবো? আর এখানে জলও ভালো নয়। খুঁজতে হবে, আর সমস্যা হলে জল কিনে খাবি। ও রোদ্দুরে রংটা পুড়ে যাবে তো সোনা। কি ছোট, কোথায় ছুটছো? আরে কম্পিউটার। কাকিমার হাতটা ধরে রাস্তাটা পার করিও। আরে বাপরে, গাল আপেল হয়ে গেল। কি বলছিলে? কম্পিউটারের জন্য মেকানিক লাগবে। ও আচ্ছা, মেকানিক আনতে যাচ্ছ? কম্পিউটার যারা সারায় তাদের মিস্ত্রি নয়, ইঞ্জিনিয়ার বলা হয়। বললাম না ইঞ্জিনিয়ার জানি না। সায়েন্স নিয়ে পড়তে হয়। এর জন্য তোমার এত টেনশন নেওয়ার দরকার নেই। এর আগে আমি অনেক বড় বড় গাড়ি সামলেছি। এ তো একটা কম্পিউটার, আমি ঠিক করে দেবো। ঠিক, বাই। নমস্কার বৌদি। নমস্কার। এই শোনো, তোমাদের কোনো কাজ নেই না? টাইম আমাদের পাস হচ্ছিল না, তাই টাইমকে আমরা দাঁড়িয়ে পাস করছি। ভুল করছি? অলস মস্তিষ্ক না শয়তানের বাসা, সেটা তোমাদেরকে দেখে বোঝা যাচ্ছে। সারাদিন বসে থাকতে লজ্জা করে না তোমাদের? লজ্জা আমরা পাই না, লজ্জা আমাদের দেখে লজ্জা পাই। আমরা নির্লজ্জ। এই এই এই, আরে শোনো, এটা কি করছো? এটা কম্পিউটার। আচ্ছা, আমি তো বললাম ভিডিও গেম। হচ্ছেটা কি? ও আমার কম্পিউটারটা আরো খারাপ করছে। তুমি কিছু বলছো না ওকে? দেখতে দেখতে আমার চোখ আটকায় গেছে। কিছু করছো না কেন? আগে অনেক কিছুই করতাম, অহন হাড়ে জং পড়ে গেছে। ভগবান, হে ভগবান। সন্ধ্যা, তোমার সিস্টেম তৈরি? এমএস ইন কম্পিউটার সায়েন্স, গোল্ড মেডেলিস্ট ফ্রম কোনো একটা ইউনিভার্সিটি। প্রত্যেকটা জবলেসই হোপলেস হয় না, ওকে? টেক কেয়ার। বৌদি, খিদেতে কঙ্কাল বেরিয়ে আসছে বাইরে। খাবার টেবিলের উপর রাখা রয়েছে। পেটেতে ইঁদুরেটা দৌড়াদৌড়ি করছো তো। খেয়ে নে না। খেতে খেতে তো আমার দিকে একবার তাকাচ্ছেও না, রাক্ষস। বৌদি কোথায় আছে? চিকেনে কিচেন বানাচ্ছে। বেকার ছেলের আজ এমএসসি কাজে লেগে গেছে। নমস্কার বৌদি। আরে তুমি এসো এসো এসো। আরে তুমি আজ হঠাৎ করে এখানে এলে, কি খাবে বলো? আচ্ছা, একটা জিনিস খাবে? আরে না বললে হয়। বসো, তুমি বসো, তুমি বসো, এক্ষুনি দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা তুমি কি এখন এখানেই থাকো? না বৌদি, এই কিছুদিন পরে কলেজ শুরু হবে, আমি চলে যাব। ও, তুমি কি নিয়ে পড়ো? বিএসসি চলছে বৌদি। বৌদি, কৃষ্ণা এমএসসি কমপ্লিট করেছে না? আরে হ্যাঁ তো। তাহলে ও বসে না থেকে কোনো জব কেন করছে না? করতো একটা কাজ, খুব বড় একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করতো। মানে কোনো সমস্যা হয়েছে? না না, ওই ছেড়েছে। তুমি ভেবে বলছো তো? ইয়েস স্যার, আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন এতটাও খারাপ নয়। আমি যেভাবেই হোক ম্যানেজ করে নেবো স্যার। আমার জবটা ওকে দিয়ে দিন স্যার। ওর পরিবারে রোজগার করার কেউ নেই। এই জবটার প্রয়োজন আমার থেকে ওর বেশি। না, এটা সম্ভব না স্যার। নিজের জন্য তো সবাই জীবন কাটায়, কিন্তু অন্যদের ব্যাপারে কেউ ভাবে না। আচ্ছা বৌদি, যখন ও চাকরিটা ছেড়ে দিল, আপনার একটুও খারাপ লাগেনি? না মা, ওকে এই শিক্ষাগুলো তো আমরাই দিয়েছি, তাই না? আর ওর মতো ছেলে দুটো হয় না। ও হয়তো একটু বখাটের মতো ঘোরে, কিন্তু মন থেকেও অনেক ভালো। তুমি এদিকে ওদিকে কি দেখছো? আমি তোমায় কেন খুঁজতে যাব? তো কি করছিলে? আমি তোমার ঘরটা দেখছিলাম। বেশি বাম্পার দুলতে থাকলে মুখ লাগাতে হবে তো। মুভ। অ্যাবাউট টার্ন, পেছনে ঘোরো। মরে গেলাম গো, মরে গেলাম গো। আরে ঠিক বলছিস তো? হ্যাঁ দাদা,
এই তো রাজধানী এক্সপ্রেসে সবে উঠলো মেয়েটা। ওখান থেকে নড়বি না, ওর উপর নজর রাখবি। আমি নজর রাখছি দাদা। আমার কথা শোন, ওর সাথে একই ট্রেনে উঠে পর দেখিস যেন নেমে না যায়। বাকিটা আমি দেখে নেছি। হ্যাঁ দাদা। কিরে এখানে বসে কি করছিস? আরে তোরা তো দেখছি এসিও চালাসনি। এসি চালাসনি কেন? এসিটা চালুই ছিল। বড় বড় কথা, খালি আড্ডা মারা। আর এদিকে দেখ, একটা মেয়ের জন্য আমার জীবন অতিষ্ঠ হয়ে গেল, আর তোরা এই করছিস। তাহলে কি করব? মেয়েটা ট্রেনে উঠে গেছে, সবাই ওর সাথেই আছে। ওরা আসার আগে তোরা ঠিক সময় স্টেশনে পৌঁছে যাবি। এবার যেন কোনো রকমের কোনো ভুল না হয়। প্ল্যানিং ঠিকঠাক করে নে। স্টেশনে চলে যা তোরা। হ্যাঁ দাদা। চলো সবার নিজের ঠিক নিজের আছে জায়গা দাদা। নিয়ে নাও। যাত্রীরা দয়া করে শুনুন, গাড়ি নাম্বার 2727 রাজধানী এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে আসতে চলেছে। যাত্রীদের কাছে অনুরোধ, নিজেদের এই জিনিসপত্র শিবু? নিজেদের দায়িত্বে শিবু? রাখুন। মে আই হ্যাভ ইওর অ্যাটেনশন? এই শিবু? ট্রেন নাম্বার 2727 রাজধানী রবি, এই রবি। আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমি কিছু করিনি। ছেড়ে দিতাম তোকে, কিন্তু তুই কি আমার বোনকে ছেড়ে দিতিস? হ্যাঁ, ছাড়তিস না তো? হ্যালো হ্যালো। যতক্ষণ আমি আছি ততক্ষণ তুই তো কি যমরাজও আমার বোনকে ছুঁতে পারবে না, বুঝলি? যমরাজও। ভালো আছিস তো? আরে কি দাদা, আমাদের নিতে এতগুলো লোক নিয়ে এসেছো? আমি কি কোনো মিনিস্টার নাকি? শুধু ক্রিকেট ওয়ার্ল্ড কাপই কেন, তুই এসছিস, আমাদের মনে হচ্ছে যেন আমরা ফুটবল ওয়ার্ল্ড কাপও জিতে গেছি। চল বাড়ি চল। আমি প্রথমেই বলেছিলাম ও তোকে ছেড়ে চলে যাবে। মেয়েদের পিছনে দৌড়ানোর থেকে বাস ট্রামের পিছনে দৌড়াতিস, তোর টাকা বেঁচে যেত। যদি তুই না জন্মাতিস না, তোর বাবা মার খরচা বেঁচে যেত। ও তোকে ভালোবাসলে যাওয়ার আগে খবর দিয়ে যেত। খবরও দিল না। চুপ কথা। ও কি নিউজ রিপোর্টার নাকি যে আমায় খবর দিয়ে যাবে? আসলে তো ও আমায় মনে মনে ভালোবাসে, তাই তো আমায় দাদা বলে ডাকেনি। একদিন প্রতিদেব নিশ্চয়ই বলবে। ওই মেয়েটার কথা ছেড়ে এখন এই মেয়েটার কথা ভাবতো। তুই কার কথা বলছিস? ওই যে দৌড়ে আসছে ওই মেয়েটা। হ্যাঁ, পাগল হয়ে গেছো নাকি? এক্ষুনি ট্রেনের তলা চাপা পড়তে। মরে গেলে কি হতো? এখানে কি করে? আমার বাবা। সরি, আবার ভুল করে ফেললাম। আপনার ফ্যামিলি ম্যাটারে আবার ঢুকে গেছি। নিশ্চয়ই আপনার মেয়ে প্রেম করেছে, আর সেটা আপনার পছন্দ নয়। একজন বাবার কাছে তার মেয়ের চাইতে বড় সম্পদ আর কিছু নেই। নিন আপনার সম্পত্তি, আপনিই সামলান। বাঁচা গেছে এই ডনটার জ্বালা।